ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ লেসন। আজকে ভয়েস চেঞ্জ বা প্যাসিভ ভয়েস সিরিজের সেকেন্ড লেসন। এর আগের লেসনে আমি ডিসকাস করেছিলাম বিস্তারিতভাবে যে প্যাসিভ ভয়েস বিষয়টা কি, অ্যাক্টিভ ভয়েস বিষয়টা কি, ভয়েস চেঞ্জ কেন করতে হয়, প্যাসিভ ভয়েস কেন করতে হয়। এটা শুধুমাত্র এক্সাম পারপাস বা স্কুল এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট নয়, স্পিকিং রাইটিংয়ে ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস খুব ইম্পর্টেন্ট, প্যাসিভ ভয়েস করতে হয় আমাদের, আগের লেসনে আমি ডিসকাস করেছিলাম। আর প্যাসিভ ভয়েসে কীভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয় সেটাও আমি ডিসকাস করেছিলাম। আর অনেক কিছু জেনারেল রুলস আমি বলে দিয়েছিলাম, যে রুলসগুলো মেনটেন করতে হয়, যে রুলসগুলো ফলো করতে হয় প্যাসিভ ভয়েস কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য ইন্ট্রোডাকশন লেসনটা যদি না দেখে থাকো এই ভয়েস চেঞ্জ বা প্যাসিভ ভয়েস সিরিজের, তাহলে এই ভিডিওটা এখানেই স্টপ করে ইন্ট্রোডাকশন লেসনটা আগে দেখে নাও, তারপরে এই লেসনটা দেখো। তাহলে এই লেসনটা বুঝতে সুবিধা হবে, পুরো সিরিজটাই বুঝতে সুবিধা হবে। ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস একদম A to Z, বেসিক টু অ্যাডভান্স টোটালটা আমি কভার করে দেবো। তাই একেবারে জিরো লেভেল থেকে, একেবারে ফার্স্ট ভিডিও থেকে তোমরা দেখা শুরু করবে। এখানে অনেক ইম্পর্ট্যান্ট ইনপুটস কিন্তু আছে ইন্ট্রোডাকশন ক্লাসের ক্ষেত্রে। আজকে এই ক্লাসে আমরা শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পারি, রূপান্তর করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট আমরা জানি, যেরকম আই ইট রাইস, আমি ভাত খাই, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। বাট সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি হয়, শি, ইট, এরকম যদি হয়, রামশ্যাম যদু মধু, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ V1 এর সাথে S বাই এস যুক্ত হয়ে যায়। যেরকম সে ভাত খায়, হি ইটস রাইস, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, সে একটি চিঠি লেখে, শি রাইটস আ লেটার। এক্ষেত্রে এস বা এস যুক্ত ফর্মটাকে আমরা V5 ফর্ম বলে থাকি। ওকে, প্রেজেন্ট ফর্ম যেটাকে V1 ফর্ম বলে তোমরা জানো, আর এস বাই এস যুক্ত ফর্মটাকে আমরা V5 ফর্ম বলে থাকি। ওকে, রাইটস, ইটস, স্পিক্স, টেলস, এইগুলো, গোজ। তারপর আমরা অবজেক্টকে বসাই। আর নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমরা জানো যে এই টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু বা ডাসকে নিয়ে আসতে হয় অ্যাজ হেল্পিং ভার্ব। টেন্স সিরিজ আপলোড করা আছে, খুব সহজে সেখানে বোঝানো আছে, বেসিক টু অ্যাডভান্স পুরো সিরিজ কমপ্লিট করা আছে। সেই টেন্স সিরিজটা তোমরা দেখে নাও। টেন্স জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ বা প্যাসিভ ভয়েস শেখার ক্ষেত্রে। এবং সেই টেন্স নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে, আগে টেন্স সিরিজটা তারপরে দেখে নাও, তারপরে এই সিরিজটা দেখবে। আর তাহলে কী হবে যে এই সিরিজটা ক্ষেত্রেও আমি কিন্তু টেন্সের ফর্মুলাগুলো আবার বলতে থাকবো, এবং সেগুলো কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে, তোমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। দেখো এইবার প্যাসিভের ক্ষেত্রে কি করব। প্যাসিভের ক্ষেত্রে কি বলেছিলাম, অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টকে আমরা যখন প্রাধান্য দিই তখন প্যাসিভ ভয়েসের সেন্টেন্স আমাদের ফর্ম করতে হয়। প্রাধান্য দিলে সেন্টেন্সের শুরুতে আমরা যেটাকে প্রাধান্য দেবো, অর্থাৎ ক্যাপ্টেনকে সেন্টেন্সের শুরুতে আমরা বসাই, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে তুলে নিয়ে এসে প্যাসিভ ভয়েসের শুরুতে বসাতে হয়। অ্যাক্টিভ ভয়েসের যেরকম একটা সাবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসেরও ডেফিনেটলি একটা সাবজেক্ট থাকবে, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কী হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। সাবজেক্টটা আমরা জানি শুরুতে বসে, দেখো এই অবজেক্টটা তুলে নিয়ে এসে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা শুরুতে বসাবো, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে এটা। প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা তাহলে কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এখানে আমি সাবজেক্ট লিখিনি, অবজেক্ট লিখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকেই তুলে প্রথমে বসানো হয়েছে। ওকে, তারপর কি বসাতে হয়, টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী কিছু হেল্পিং ভার্ব বসাতে হয়, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে কোনো টেন্সের ক্ষেত্রে বা ইনফিনিটিভ যে কোনো ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, এবং টেন্সের ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ আর হেল্পিং ভার্বকে বসাই। হেল্পিং ভার্ব মনে রাখলে কিন্তু প্যাসিভ ভয়েস যে কোনো টেন্সের ক্ষেত্রে তোমরা করতে পারবে। আগের দিন আমি কি বলেছিলাম, প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি কি, বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই হেল্পিং ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম, এর মধ্যেই হেল্পিং ভার্বের মধ্যেই বি ভার্বটা যুক্ত থাকে, বি ভার্বটা ঢুকে থাকে। যেরকম অ্যাম, ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এরকম এইগুলো হচ্ছে বি ভার্ব। দেখো এখানে অ্যাম, ইজ আর আছে, ঠিক আছে, তার মানে বি ভার্বটা এখানে হেল্পিং ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাম, ইজ আর প্লাস V3, শুধু এইটুকু মনে রাখলেই তোমাদের কিন্তু প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা এখানে তোমাদের মনে থাকবে, আর ভুলবে না। কারণ আমরা কি জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা শুরুতে এরকম প্যাসিভ ভয়েসে চলে আসে, আর এইদিকে সাবজেক্টটা উঠে এসে প্যাসিভ ভয়েসের লাস্টে বসে যায়, এবং সাবজেক্টের আগে একটা বাই বসে। ইন্ট্রোডাকশন ক্লাসে অনেক করে বুঝিয়েছি, উদাহরণ দিয়ে বুঝিয়েছি, সেটা তোমরা জানো। এবার দেখো আমরা এক্সাম্পলসে চলে যাব। দেখো, হি কুকস ফুড এভরিডে, সে প্রত্যেক দিন খাবার রান্না করে।
দেখো তাহলে এখানে মেন ভাব কোনটা, মেন ভাব হচ্ছে কুকস, দেখো এস বাই এস যুক্ত আছে, দেখো অর্থাৎ V5 আছে। এরপর আমরা অবজেক্টকে খুঁজবো, মেন ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে কি রান্না করে, ফুড রান্না করে, অর্থাৎ ফুড হচ্ছে অবজেক্ট। ওকে, এটা হচ্ছে কি মেন ভাব। কে বা কার দিয়ে প্রশ্ন করলে ভার্বকে, সেক্ষেত্রে সাবজেক্ট বেরোয়, তাহলে কে রান্না করে, হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আসলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট V5, এটা যেহেতু এখানে এস যুক্ত আছে আমরা বলেছি। ঠিক আছে, এইবার দেখো প্যাসিভ করার সময় কি, শুরুতেই আমাদের অবজেক্টকে নিয়ে আসতে হবে। শুরুতে এটার অবজেক্ট কি ফুড, তাহলে শুরুতেই আমরা কি বসাবো, শুরুতেই আমরা ফুড এই অবজেক্টকে বসাবো, তাহলে ফুড। তারপর কি বসাবো, অ্যাম ইজ আর বসাবো। ফুডের পরে ডেফিনেটলি অ্যাম বসবে না, কারণ আই এর পরে অ্যাম বসে, যে কোনো সিঙ্গুলারের পরে ইজ বসে প্রেজেন্টের ক্ষেত্রে, আর যে কোনো প্লুরালের পরে আর বসে। তাহলে ফুড হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল নয়, আর আইও নয় যে অ্যাম বসবে, তাহলে ফুডের পরে সিম্পলি কি বসবে, ইজ বসবে। ওকে, তাহলে ফুড ইজ, তাহলে অবজেক্ট বসলো। ওকে, অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট হয়ে অ্যাক্টিভের অবজেক্টটা বসে গেল, তারপরে অ্যামিজারের মধ্যে এখানে ইজটা বসে গেল, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, যে কোনো প্যাসিভের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে মেন ভার্ব কি কুক, তাহলে কুকের থার্ড ফর্ম হচ্ছে কি কুকড, তাহলে COOKED, ফুড ইজ কুকড। এই অবধি গেল, তাহলে অবজেক্ট বসলো, তারপরে অ্যামিজার বসলো, অর্থাৎ বি ভার্ব বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো। এইবার কি সাবজেক্ট আমরা বসাবো, এবং সাবজেক্টের আগে আমরা একটা বাই বসাবো। ওকে, সাবজেক্ট কি হি। দেখো আগের দিন এই কথাটাও বলেছিলাম যে কোনো প্রোনাউন যদি সাবজেক্টে থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, অর্থাৎ আই থাকলে অ্যাম বসে, হি থাকলে হিম বসে। এখানে চারটা আমি আবার দিয়ে দিয়েছি, চারটা দেখে নাও। তাহলে হি যেহেতু আছে, তাহলে এখানে কি বসবে, হিম বসবে। ওকে, তারা কি বসবে, বাই, অর্থাৎ দ্বারা অর্থে বাই বসবে। তাহলে হি কুকস ফুড এভরিডে, সে রোজ খাবার রান্না করে, তারপরে যা আছে এভরিডে বসিয়ে দেবো। খাবার রান্না হয় বাই হিম, তার দ্বারা, এভরিডে প্রত্যেক দিন। তাহলে এটা হচ্ছে পিভি, অর্থাৎ প্যাসিভ ভয়েস কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, মেইন জিনিস কিছুই না, মেইন জিনিস কিন্তু এইটা, এই চালিকা শক্তি, এটাই হচ্ছে মেইন জিনিস। এবার এই বি ভার্ব প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, এইটা এক একটা টেন্সের ক্ষেত্রে এক এক রকম। আমি শেষে গিয়ে চার্ট অবশ্যই করে দেবো, একটা চার্ট করে দেবো যাতে মনে থাকে। এখন এই টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে যে এই হেল্পিং ভার্বটা কী হবে, কারণ ভার্বের থার্ড ফর্ম হবে তোমরা জানো। জাস্ট এইটুকু মনে রাখাটাই সব। কোন টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কী হচ্ছে এটা মনে রাখতে পারলেই কিন্তু তোমাদের প্যাসিভ ভয়েস তোমাদের কনসেপ্ট করতে কোনো অসুবিধা হবে না। কারণ জানো হচ্ছে অবজেক্টটাকে শুরুতে নিয়ে বসাবো আর সাবজেক্টটাকে লাস্টে বসাবো, তার আগে একটা বাই বসিয়ে দেবো, ব্যাস। মাঝখানে শুধু এইটুকুই কাজ, হেল্পিং ভার্বটাই কাজ, বাদ বাকি তো সবই এক, তাই না? দে প্লে ক্রিকেট ইন দি আফটারনুন, তারা ক্রিকেট খেলে ইন দি আফটারনুন, বিকেলে। তাহলে দে প্লে ক্রিকেট, এখানে মেন ভার্ব কি, মেন ভার্ব হচ্ছে প্লে। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট। কী খেলে না, ক্রিকেট খেলে। কারা খেলে, ঠিক আছে, কারা খেলে বা কে খেলে বা কারা খেলে, তারা খেলে ইন দি আফটারনুন, এটা হচ্ছে লেটার পার্ট, আলাদা অংশ। তাহলে শুরুতে আমরা কী নেবো, অবজেক্টকে নেবো, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তাহলে শুরুতে বসাবো অবজেক্ট CRI। তারপর অ্যাম ইজারের মধ্যে কী নেবো, ডেফিনেটলি অ্যাম নেবো না, এর পরে অ্যাম বসে, আর নেবো না, ক্রিকেট সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কী নেবো, ইজ নেবো। তাহলে ক্রিকেট ইজ অবজেক্ট হলো, অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট হলো, তারপরে হেল্পিং ভার্ব হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম নেবো। তাহলে প্লের থার্ড ফর্ম কী হবে, প্লেড। ক্রিকেট ইজ প্লেড। এখানে দে আছে, দে থাকলে কি হয়, দে থাকলে দেম হয়, তাহলে দেম। তার আগে কী বসাবো, বাই বসাবো, অর্থাৎ বাই দেম, তাদের দ্বারা। ক্রিকেট ইজ প্লেড বাই দেম ইন দি আফটারনুন, তারপরে যা আছে তাই বসিয়ে দেবো, ইন দি আফটারনুন। ক্রিকেট খেলা হয় তাদের দ্বারা ইন দি আফটারনুন, বিকেলে। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। মাই মাদার লাভস মি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের V5, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত, তারপর মি। দেখো এখানে একটু ডিফারেন্স আছে, এইখানে মি আছে, মি হচ্ছে এখানে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস। এইবার এই অবজেক্টটাকে মাই মাদার হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে কে লাভ, মাই মাদার লাভস, কে লাভস, কে ভালোবাসে না, মাই মাদার সাবজেক্ট। কাকে ভালোবাসে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আমরা জানি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা শুরুতে আনার কথা, তাহলে কি শুরুতে আমরা মি বসিয়ে দেবো, না। অবজেক্টে যদি কোনো প্রোনাউন থাকে, অবজেক্টে
কোনো প্রোনাউন যদি অবজেক্টে থাকে, অর্থাৎ যদি প্রোনাউন সবসময় আমাকে, এরকম মি থাকবে, দেম থাকবে, আস থাকবে, ওকে, আই ইকুয়াল টু মি বলেছি, হি ইকুয়াল টু হিম বলেছি, এই সেকেন্ড যে ফর্মগুলো আছে না, হিম, হার, আস, দেম, ওকে, এইগুলো জেনারেলি প্রোনাউনের অবজেক্টের ক্ষেত্রে থাকবে, কারণ এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। তাহলে দেখো, এই মিটাকে তুলে নিয়ে এসে আমরা কি বসাবো, শুরুতে বসাবো, অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট। এবার প্যাসিভের সাবজেক্ট হিসাবে যখন এইটাকে আমরা বসাবো, তখন এটার অবজেক্টিভ ফর্ম বসালে কিন্তু হবে না, তখন এটার সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে আমরা এইখানে কি বসাবো, আই ইকুয়াল টু মি ছিল, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কার অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে আমরা আই বসাবো। ওকে, তাহলে বসালাম, তারপরে কি বসাবো, আই এর পরে ডেফিনেটলি প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে, অ্যাম হবে, ইজ হবে না, আর হবে না, তাহলে আই অ্যাম। লাভ, থার্ড ফর্ম, আই অ্যাম লাভড বাই মাই মাদার, হলো প্যাসিভ। তাহলে আই এম লাভড বাই মাই মাদার, দ্যাট ইজ ইন প্যাসিভ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা ডু নট বা ডাজ নটকে ইউজ করে থাকি। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডাজ নট করে থাকি, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আমরা ডু নট করে থাকি। সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ এর হেল্প নিই। ওকে, অর্থাৎ এইখানে ডু নট চলে আসে অথবা ডাজ নট চলে আসে V1 V5 এর জায়গায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অ্যামিজার প্লাস ভার্বের থার্ড ফর্ম তো বসেছে, এই অ্যামিজারের পর আর V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের মাঝখানে আমরা একটা নট পুট করে দেবো। এইখানে কিন্তু আমরা একটা নট পুট করে দেবো। ওকে, এইখানে কিন্তু একটা নট আমরা পুট করে দেবো নেগেটিভের ক্ষেত্রে। ওকে, এরকম আই ট্রাইস রাইস ইজ ইটেন বাই মি, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না, রাইস ইজ নট ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয় না। বোঝাচ্ছি, দেখো, হি ডাজ নট লাইক জাঙ্ক ফুডস, সে জাঙ্ক ফুড পছন্দ করে না। তাহলে অবজেক্ট কি আছে, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, কি পছন্দ করে না, জাঙ্ক ফুডস। তাহলে জাঙ্ক ফুডস হচ্ছে অবজেক্ট, শুরুতে নিয়ে আসবো কি, জাঙ্ক ফুডস, তাহলে জাঙ্ক ফুডস অবজেক্ট। জাঙ্ক ফুডস যেটা প্লুরাল, তাহলে এখানে আর হবে, তাহলে জাঙ্ক ফুডস আর। এইবার নেগেটিভের ক্ষেত্রে কি করব, ডু নট ডাজ নট আছে, নেগেটিভের ক্ষেত্রে কি করব, সিম্পলি অ্যামিজারের পরে একটা নট বসিয়ে দেবো। তাহলে আর নট ডেফিনেটলি বসাবো, এখানে একটা নট বসাবো, তাহলে জাঙ্ক ফুডস আর নট। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, ভার্ব কি আছে, লাইক, লাইকের থার্ড ফর্ম কি হবে, লাইকড, তাহলে জাঙ্ক ফুডস আর নট লাইকড। হি আছে, হিটা কি হয়ে যায় তোমরা জানো, হিম হয়ে যায়, তাহলে জাঙ্ক ফুডস আর নট লাইকড বাই হিম, অর্থাৎ জাঙ্ক ফুড সে ভালোবাসে না, এটা প্যাসিভ করলে এটাই হয়, জাঙ্ক ফুডস আর নট লাইকড বাই হিম। দে ডু নট সেল টিকিটস, এর থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে ডু নট হয়েছে। এক্ষেত্রেও একই, সে ডু নট সেল টিকিটস, তারা বিক্রি করে না, কি বিক্রি করে না, না টিকিটস বিক্রি করে না, দ্যাট ইজ অবজেক্ট। কে বিক্রি করে না, কে বা কার দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসে, অর্থাৎ দে। তাহলে টিকিটস শুরুতেই আমরা বসাবো হচ্ছে টিকিটস, টিকিটস, তারপরে কি বসাবো, আর বসাবো, কারণ টিকিটস দ্যাট ইজ প্লুরাল, তাহলে টিকিটস আর। তারপরে যেহেতু নেগেটিভ ডু নট ডাজ নট আছে, ডু নট আছে, তাহলে অ্যামিজারের পরে আমরা একটা নট বসাবো, হেল্পিং ভার্বের পরে, বি ভার্বের পরে একটা নট বসাবো, টিকিটস আর নট। তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, সেল, সেলের থার্ড ফর্ম কি, সেলের থার্ড ফর্ম হচ্ছে সোল্ড, টিকিটস আর নট সোল্ড, সোল্ড। তারপর বাই বসিয়ে সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম বসাবো, তাহলে দেটাকে দেম বসাবো, টিকিটস আর নট সোল্ড বাই দেম হেয়ার। যেটা বাকি আছে সেটা বসিয়ে দেবো। যখন আমরা কোয়েশ্চেন ফর্ম করব, অর্থাৎ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করব, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ডু বা ডাজটা, ডু বা ডাজ সাবজেক্টের আগে বসে, যেরকম আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল। সেক্ষেত্রে ইন্টারোগেটিভ ফর্ম আমরা কীভাবে করি, তোমরা জানো যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, যেরকম তোমরা টেন্সের শিখেছো, কারণ টেন্সে যে ধরনের সেন্টেন্স আমরা শিখে থাকি সবই অ্যাক্টিভ ভয়েস। হেল্পিং ভার্বটাকে তুলে নিয়ে সাবজেক্টের আগে বসিয়ে দিলে বাদবাকি যা আছে সেম, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ হয়ে যাই। ওকে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও তাই, হেল্পিং ভার্ব যেটা বসে যে টেন্সের ক্ষেত্রে, সেই হেল্পিং ভার্বটাকে তুলে নিয়ে এসে শুরুতে বসালে
সেটা সাবজেক্টের আগে বসালে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। কিরকম? ডু ইউ টিচ ইংলিশ, তুমি কি ইংলিশ পড়াও? তাহলে ডু ডাজ দিয়ে প্রশ্ন আছে, ডু ডাজ দিয়ে প্রশ্ন থাকলে আমরা কি বুঝে যাবো, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এইবার তার মানে এই ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে যে অবজেক্ট প্লাস মানে এম ইজ আর প্লাস V3, এটুকু মাথায় রাখলে সব কিছু করতে হবে, কারণ শুরুতে এটার অবজেক্টে চলে আসবে আর এই সাবজেক্ট বাই বসে এই সাবজেক্ট এদিকে চলে আসবে, অর্থাৎ ক্রস একটা স্ট্রাকচার, কোর্স মাঝখানে, ক্রসের মাঝখানে হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস V3। হেল্পিং ভার্ব এই টেন্সের ক্ষেত্রে কি এম ইজ আর প্লাস V3। নেগেটিভের ক্ষেত্রে এম ইজ আরের পরে সিম্পলি একটা নোট বসিয়ে দেবো। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী করবো? ইন্টারোগেটিভের ক্ষেত্রে নোট তো আসবে না, অ্যামিজারকে তুলে নিয়ে গিয়ে, অ্যামিজার যেটাই বসুক তুলে নিয়ে গিয়ে এই অবজেক্টটার আগে গিয়ে বসিয়ে দেবো। তাহলে ডু ইউ টিচ ইংলিশ, তুমি কি ইংলিশ পড়াও? তাহলে টিচ এখানে আমরা জানি ভার্ব, পড়ানো। ওকে, ডু ইউ টিচ ইংলিশ, তাহলে ইংলিশটা এখানে কি জানি? অবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে শুরুতে আমরা কি নিয়ে আসবো? অবজেক্টকে নিয়ে আসবো। ওকে, অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট কি হয়ে যায়? প্যাসিভের শুরুতে কি বসে? অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকে সেইটা বসে। শুরুতে কি বসবে? ইংলিশ। ইংলিশের পরে কি বসার কথা? ইজ বসার কথা, কারণ ইংলিশ আই নয় যে অ্যাম বসবে, প্লুরাল নয় যে আর বসবে। এইবার ইংলিশের পরে ইজ বসার কথা, কারণ অবজেক্টের পরে অর্থাৎ প্যাসিভের সাবজেক্টের পরে হেল্পিং ভার্বটাকে বসাবো আমরা। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু এই অ্যামিজারটাকে পরে না বসিয়ে আগে বসিয়ে দেবো, ব্যাস, আলাদা আর কিছুই নেই, জাস্ট শুধু এইটুকু। পরে বসানোর বদলে আমরা শুরুতে বসিয়ে দেবো। তাহলে ইংলিশ ইজ হওয়ার কথা, ইজটাকে আমরা শুরুতে বসাবো, ইজ ইংলিশ, ব্যাস তাহলেই হলো। তাহলে এখানে অবজেক্টটা বসে গেল, তারপর অ্যামিজারের মধ্যে যেটা হয় সেটা বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম যেরকম আছে বসবে, কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ যে কোনো সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে। ইজ ইংলিশ, তাহলে টিচের থার্ড ফর্ম হচ্ছে টট, টট। তারপরে ইউ আছে, অর্থাৎ বাই ইউ, ইউ ইকুয়াল টু ইউ, অর্থাৎ ইউ থাকলে সেটা কিন্তু ইউই হয়। ওকে, তাহলে ইজ ইংলিশ টট বাই ইউ, এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না। ডাজ ইউর মাদার প্লাক ফ্লাওয়ার্স এভরিডে, ইউ মাদার, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডাজ দিয়ে শুরু হয়েছে। ডাজ ইউর মাদার প্লাক ফ্লাওয়ার্স এভরি ডে, ডাজ ইউর মাদার প্লাক, প্লাক মানে হচ্ছে তোলা, তাহলে এটা হচ্ছে ভার্ব। কি তোলে? না ফ্লাওয়ার, ফুল তোলে। কে? না ডু ইউর মাদার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে শুরুতে আমরা কি আনবো? ফ্লাওয়ার্স আনবো। ওকে, এইবার অবজেক্ট নিয়ে চলে আসলাম, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টটাকে শুরুতে নিয়ে চলে আসলাম। এইবার অ্যামিজারকে বসাবো। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, অ্যামিজার যেটাই হোক সেটা ফ্লাওয়ার্সের পরে না বসিয়ে আগে বসাবো। তাহলে ফ্লাওয়ার্স দ্যাট ইজ প্লুরাল, এর সাথে কি যাবে? আর যাবে ডেফিনেটলি। ওকে, তার মানে আর ফ্লাওয়ার্স, তারপরে অবজেক্ট গেল, অ্যামিজার গেল, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে এখানে? প্লাক, প্লাকের থার্ড ফর্ম প্লাকড, তাহলে আর ফ্লাওয়ার্স প্লাকড। এইবার ইউর মাদার আছে সাবজেক্ট, এবার ইউর মাদার দ্যাট ইজ হয়ে যাবে ইউর মাদার, এটাই অবজেক্টিভ ফর্ম। আর ফ্লাওয়ার্স প্লাকড বাই ইউর মাদার, তারপরে বাকি কি আছে? এভরিডে বাকি আছে, এভরিডে আমরা বসিয়ে দেবো। এই হয়ে গেল প্যাসিভ। তার মানে তোমার মার দ্বারা কি প্রত্যেকদিন ফুল তোলা হয়? ডাজ ইউর মাদার প্লাক ফ্লাওয়ার্স এভরিডে, তোমার মা কি প্রত্যেকদিন ফুল তোলে? আর ফ্লাওয়ার্স প্লাক বাই ইউর মাদার এভরিডে, তোমার মার দ্বারা কি প্রত্যেকদিন ফুল তোলা হয়? এখানে যদি হিজ মাদার থাকতো, যে ডাজ হিজ মাদার প্লাক ফ্লাওয়ার্স এভরিডে, তাহলে কি হতো? যে আর ফ্লাওয়ার্স প্লাক বাই হিজ মাদার এভরিডে। ওকে, হিজ ফাদার, দেয়ার ফাদার, ইয়োর ফাদার, মাই ফাদার, যাই থাকতো না কেন সেটা এখানে বাই এর পরে বসে যেত। ওকে, ডাজ হিজ ফাদার বিট হিম ওয়ান্স আ উইক, তার বাবা কি তাকে প্রত্যেক সপ্তাহে একবার করে মার দেয়, তাকে শায়েস্তা করে, অনুশাসনে রাখে? ডাজ হিজ ফাদার বিট হিম ওয়ান্স আ উইক, তাহলে ডাজ হিজ ফাদার দ্যাট ইজ এখানে সাবজেক্ট, এখানে হিম। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শিখেছি যে প্রোনাউন হচ্ছে অবজেক্ট হয়ে যাচ্ছে এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা এখানে বসবে, হি বসেনি, সেই জন্য হিম বসেছে। বিট দ্যাট ইজ মারা, দ্যাট ইজ হচ্ছে ভার্ব, শুরুতে কি আসবে? তাহলে হিম চলে আসার কথা। এবার হিম যেহেতু শুরুতে চলে আসবে অর্থাৎ প্যাসিভের সাবজেক্টে চলে আসবে, তার মানে হিম তো একটা অবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্ট ফর্ম। এই প্রোনাউনের হি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আর হি হচ্ছে সাবজেক্ট ফর্ম। তাহলে শুরুতে যেহেতু বসবে সাবজেক্টে, প্যাসিভের সাবজেক্টে যেহেতু বসবে, তাহলে মানে হিম বসবে না, হি বসবে। তাহলে হি, ওকে, হি। এইবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স,
সেহেতু তারপরে অ্যাম ইজ আর বসার কথা, হি এর পরে অ্যাম বসবে না, আরও বসবে না, হি এর পর কী বসবে? ইজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তার হি এর পরে ইজ না বসিয়ে আগে বসাবো, তাহলে ইজ হি। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাহলে ইজ হি বিটেন, বিটের থার্ড ফর্ম হচ্ছে বিটেন, ইজ হি বিটেন বাই হিজ ফাদার, ইজ হি বিটেন বাই হিজ ফাদার। তার মানে সে কি, তার বাবা কি তাকে প্রহার করে প্রত্যেক সপ্তাহে একবার করে? তার প্যাসিভে কি হবে? ইজ হি বিটেন বাই হিজ ফাদার, সে কি প্রহারিত হয়, সে কি মার খায় বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা। ওয়ান্স আ উইক যেটুকু বাকি আছে যেটুকু সেটা বসিয়ে দেবো, ওয়ান্স আ উইক। ওকে, তারপরে কিন্তু কোয়েশ্চেন মক এখানে দিতে হবে। এইবার হচ্ছে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ কি? যে আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই না? ডু আই নট ইট রাইস? তাহলে ডু এর পরে সাবজেক্ট, তারপরে নট বসে। আমি কি ভাত খাই না? সে কি ফুটবল খেলে না? ডাজ হি নট প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে না? তারা কি স্কুলে যায় না? ডু দে নট গো টু স্কুল? নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও আমরা প্যাসিভ করতে পারি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের সাথে অবজেক্ট থাকে, যে ভার্ব অবজেক্ট নেয়। আর ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব অবজেক্ট নেয় না। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এই জন্য আমরা প্যাসিভ করতে পারি না, কারণ প্যাসিভে অবজেক্টকে হিরো বানাতে হয়। অবজেক্টটি যদি না থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা হিরো কাকেই বানাবো, আর কাকেই বা অ্যাক্টিভ কীভাবেই বা প্যাসিভ ভয়েস গঠন করবো, কারণ হিরো ছাড়া মুভি হয় না। ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখে নাও, এখানে এই কনসেপ্টটাও ক্লিয়ার করেছি কোন ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। ওকে, ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডু ইউ নট সিং অরিজিৎ সিংস সংস? তুমি কি অরিজিৎ সিংয়ের গানগুলো গাও না? এক্ষেত্রে কি করব? দেখো, এক্ষেত্রে আমরা শুরুতে তো অবজেক্টকে আনবো, তাহলে অবজেক্ট কি? ডু ইউ নট সিং? তুমি কি গাও না? কি গাও না? কি গাওয়ার কথা বলছে? অরিজিৎ সিং সংস, অরিজিৎ সিংয়ের গানগুলো। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে শুরুতে কি নিয়ে আসবো? অরিজিৎ সিং সংস, অরিজিৎ সিংয়ের গানগুলো। এইবার এখানে আবার এক্সট্রা একটা নোট এসে গেছে, ঝামেলা। এই নোটটাকে আমরা কোথায় বসাবো? কিছুই ঝামেলা না, খুব ইজি। দেখো, অরিজিৎ সিং সংস, অরিজিৎ সিংয়ের গানগুলো। এইবার তারপরে কি যাওয়ার কথা? অ্যাম ইজ আর কোনটা যাওয়ার কথা? আর যাওয়ার কথা, কারণ সংস আছে এখানে। অরিজিৎ সিংয়ের গানগুলো, অরিজিৎ সিংয়ের গান বলে নি, অরিজিৎ সিংয়ের গানগুলো। তাহলে এখানে কি যাব? আর। আর এইবার নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুরুতে তো আরটা বসিয়ে দিলাম, তারপরে সাবজেক্ট বসিয়ে দিলাম, অর্থাৎ ইন্টারোগেটিভের প্যাটার্ন চলে এলো। ইন্টারোগেটিভের প্যাটার্ন কী ছিল? অবজেক্টটা বসাও, তার আগে অ্যামিজারটা বসাও। ওকে, তার আগে অ্যামিজারটা বসাও। এইবার ইন্টারোগেটিভের সাথে যদি নেগেটিভও চলে আসে, ওকে, যে তুমি কি স্কুলে যাও না? আমি কি ভাত খাই না? সে কি রোজ ফুটবল খেলে না? সে কি রোজ ফুটবল খেলে? দ্যাট ইজ ইন্টারোগেটিভ। সে কি রোজ ফুটবল খেলে না? তাহলে ইন্টারোগেটিভও আসছে, সঙ্গে আবার নেগেটিভের ফর্মুলাটাও আসছে। নেগেটিভের জন্য আমরা সাবজেক্টের পরে কিন্তু একটা নট বসাবো, সাবজেক্টের পরে। সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ ডুয়ের সাথে বা ডাজের সাথে যদি নট এখানে থাকে সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা শুরুতে তো অ্যাক্টিভের অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে অ্যাম ইজ আর যেটা হবে সেটাকে আগে বসাবো, আর যে নটটা ইন্টারোগেটিভের ফর্ম করার জন্য শুরুতে আমরা এই হেল্পিং ভার্বটাকে বসাবো। এবার নেগেটিভটারও তো খুব ইম্পর্টেন্ট, সেটাকেও তো একটা সেন্টেন্সে দিতে হবে। এবার নেগেটিভের জন্য কি বসবে? নট বসবে। এই নটটাকে আমরা সাবজেক্টের পরে বসাবো, এটা কিন্তু মনে রাখবে। এই নটটাকে আমরা সাবজেক্টের পরে বসাবো। অ্যামিজারটাকে শুরুতে বসলাম, দ্যাট ইজ ইন্টারোগেটিভ আমাকে করতে হবে, সেটা ক্রাইটেরিয়া ফুলফিলড। এইবার নেগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ওকে, কারণ অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা যা জানি যে অ্যাক্টিভের সেন্টেন্স প্যাসিভের সেন্টেন্স জাস্ট একটু এদিক ওদিক হয়, বাট মিনিং কিন্তু একই রকম থাকে। নেগেটিভকে তুমি অ্যাসার্টিভ করতে পারবে না, নেগেটিভই থাকবে। ইন্টারোগেটিভই থাকবে। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভই রাখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ এখানে ফুলফিল হয়ে গেল ক্রাইটেরিয়া। এবার নেগেটিভ ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, দ্যাট ইজ সাবজেক্টের পরে, অর্থাৎ এই যে অবজেক্টটা তুলে নিয়ে এসে প্যাসিভের সাবজেক্ট করব, তারপরে আমরা নটটাকে বসাবো, অলওয়েজ নটকেই বসাবো। ওকে, আর অরিজিৎ সিং সংস নট। সিংয়ের থার্ড ফর্ম কি? সিং হচ্ছে এখানে ভার্ব, হচ্ছে সাং, নট সাং। এবার হচ্ছে ইউ, দ্যাট ইজ সাবজেক্ট। ইউ এর ক্ষেত্রে কী হবে তোমরা অলরেডি জানো, বাই ইউ। ওকে, তাহলে আর অরিজিৎ সিং সংস নট সাং বাই ইউ। তোমার দ্বারা কি অরিজিৎ সিংয়ের গানগুলো গাওয়া হয় না? ডু ইউ নট সিং অরিজিৎ সিং সংস? অরিজিৎ সিংয়ের গানগুলো তুমি কি গাও না? দ্যাট ইজ অ্যাক্টিভে হয়ে গেল, নিজেরটা হচ্ছে প্যাসিভে হয়ে গেল। সিমিলার একটা সেন্টেন্স, ডাজ হি নট লাইক সুইটস?
সে কি সুইট পছন্দ করে না, যেহেতু এখানে হি আছে তাহলে এখানে ডাজ। এবার এখানে দেখছি আবার সাবজেক্টের পরে একটা নট চলে এসছে, তার মানে কি ডাজ হি লাইক সুইটস, সে কি সুইট পছন্দ করে, সে কি মিষ্টি পছন্দ করে। ডাজ হি নট লাইক সুইটস, সে কি মিষ্টি পছন্দ করে না। ইন্টারোগেটিভ আছে ডাজের জন্য, ডাজটা শুরুতে বসে গেছে, আর তারপরে আবার নেগেটিভও আছে, তার মানে দুটো ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হবে। নেগেটিভের ইন্টারোগেটিভ যেহেতু সেন্টেন্সের শুরুতে হয় হেল্পিং ভার্ব, এই ডাজটা শুরুতে বসানোর জন্য ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এই ক্রাইটেরিয়াটা আমাদের ফার্স্ট ফুলফিল করতে হবে। কী করতে হবে দেখো, তাহলে ডাজ ইট নট লাইক পছন্দ, দ্যাট ইজ ভার্ব, হি হচ্ছে এখানে সাবজেক্ট, সুইটস কী পছন্দ করেন, কী পছন্দ করেন না, দ্যাট ইজ হচ্ছে অবজেক্ট, সুইটস শুরুতে কী নিয়ে আসবো, অবজেক্টস, সুইটস। এইবার অ্যাম ইজ আর, সুইটের সাথে কী যাবে, অ্যাম ইজ আর যাবে, অ্যাম যাবে না, ইজও যাবে না, কারণ হচ্ছে সুইটস মিষ্টিগুলো মিষ্টি, দ্যাট ইজ প্লুরালে আছে, তাহলে শুরুতে আর যাবে। তাহলে শুরুতে আমরা যখন আর বসিয়ে দেবো তার মানে ইন্টারোগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল, কারণ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী বলেছি, অ্যাম ইজ আর যেটাই বসুক শুরুতে বসবে, সাবজেক্টের আগে বসবে, তাহলে সাবজেক্টের আগে আমরা হেল্পিং ভার্বটাকে বসিয়ে দিলাম, দ্যাট ইজ আর, বি ভার্বটাকে বসিয়ে দিলাম, তাহলে আর সুইটস দ্যাট ইজ ইন্টারোগেটিভের ফর্মুলা আমার ফুলফিলড হয়ে গেল। এইবার নেগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিল করতে গেলে কী করতে হবে, এই সেন্টেন্সটা কী বলেছিস, অবজেক্টের পরে অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট এইখানে তুলে নিয়ে এসে বসানোর পরে নট বসাতে হবে, তাহলে আর সুইটস নট, এই আমার ইন্টারোগেটিভের ফর্মুলা ফুলফিলড হয়ে গেল, নেগেটিভের ক্রাইটেরিয়া ফুলফিলড হয়ে গেল। এবার বাকি যা আছে বসিয়ে দেবো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবো, তাহলে আর সুইটস নট লাইকড, লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইকড, হি আছে তাহলে হিম বসবে, আর সুইটস নট লাইক বাই হিম, ডাজ হি নট লাইক সুইটস, সে কি সুইটস পছন্দ করে না, আর সুইটস নট লাইক বাই হিম, মিষ্টি কি তার দ্বারা পছন্দ নয়, সে কি মিষ্টি পছন্দ করে, এটাকে ঘুরিয়ে নাক দেখানো হলো। ওকে, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে শুধু মাঝখানের এইটুকু মনে রাখলেই কিন্তু পুরো প্যাসিভ তোমাদের এই টেন্সের ক্ষেত্রে কীভাবে করবে সেটা কিন্তু মনে রাখতে হচ্ছে। টেন্সের ফর্মুলাও তোমরা শিখে গেলে, এটাই এই টেন্সের ফর্মুলা, অর্থাৎ সেই জন্য বললাম টেন্স সিরিজ আমার যদি না দেখা থাকে, টেন্স নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যদি না জানো, আমার টেন্স সিরিজ কমপ্লিট করা আছে সেটা তোমরা দেখে নাও, এবং তারপর ভয়েস চেঞ্জের সিরিজ, ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে করতে শিখতে শিখতে তোমাদের টেন্সটা আরও ঝালাই হয়ে যাবে, আরও একবার রিভিশন হয়ে যাবে, এবং অ্যাক্টিভ এর ফর্মুলাগুলোই কিন্তু টেন্সের ফর্মুলা, সেক্ষেত্রে তোমাদের আরও একবার রিপিট হয়ে যাবে লেসনটা, টেন্সের লেসনটা, কারণ এখানে জানো আমি টেন্সের কথাও বলছি, সেই জন্য টেন্সটা ভালোভাবে শিখে এসে টেন্সের সিরিজটা পুরোটা দেখার পর এটা যদি করো তোমাদের এক ঢিলে দুই পাখি কিন্তু মারা হয়ে যাবে এক্ষেত্রে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।